নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে রয়েছি হালিশহর আইটিআই কলেজ এবং এই হালিশহর আইটিআই কলেজের সামনে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু 28শে আগস্টকে কেন্দ্র করে তাদের দেয়াল লিখন কর্মসূচি সারছেন। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন বীজপুরের যিনি ছাত্র নেতা অর্থাৎ বীজপুরের যিনি ছাত্র সভাপতি অরিন্দম অধিকারী, তার পাশাপাশি আরো নেতৃত্ব রয়েছেন। এই যে আইটিআই কলেজ, এই আইটিআই কলেজের সামনে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কাছে কিন্তু একটা আবেগের দিন। এই যে 28শে আগস্টকে নিয়ে তাদের কি ভাবনা, তাদের কি পরিকল্পনা রয়েছে, 28 তারিখ তারা কিভাবে জোট বেঁধে যাচ্ছেন এবং তার পাশাপাশি কি আশা রাখছেন নেতৃত্ব থেকে, বিভিন্ন বিষয়ে কথা বলবো। এখানে উপস্থিত রয়েছেন বীজপুরের যিনি সভাপতি রয়েছেন, ছাত্র সভাপতি অরিন্দম অধিকারী, তার সাথে কথা বলবো। দাদা, 28শে আগস্ট আপনাদের কাছে একটা আবেগের দিন, আপনারা প্রতিদিনই কিন্তু ময়দানে, ঠিক সেরকম ভাবে আজকে আইটিআই কলেজের সামনে কি কি ভাবনা চলছে এই মুহূর্তে যদি একটুখানি বলেন। দেখুন, আমি বারবার বলছি, আমাদের এই 28শে আগস্ট একটি আবেগের দিনে যে প্রস্তুতি, সেটা প্রস্তুতি আমরা বিভিন্ন রকমভাবে নিই প্রত্যেক বছর। তার ব্যতিক্রম এবছরও নয়। আমরা দেওয়াল লিখন থেকে শুরু করে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে যে গেটগুলো, ওভারহেড গেটগুলো করা হচ্ছে কাঁচাপাড়া হালিশহর জুড়ে, সেগুলো প্রস্তুতি চলছে। তারই একটা অংশস্বরূপ আজকে হালিশহর আইটিআই যে গেট, তার বিপরীত প্রান্তে যে দেওয়াল, সেখানে আমরা আজকে দেওয়াল লিখন করছি 28শে আগস্টের সমর্থনে। আমাদের সাথে উপস্থিত রয়েছে হালিশহর গভর্নমেন্ট আইটিআই যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা তৃণমূল ছাত্র পরিষদে যুক্ত। ধ্রুব রয়েছে, সানিয়া রয়েছে, এসব যারা রয়েছে সকলেই উপস্থিত রয়েছে। আমরা সকলে মিলে দেওয়াল লিখনটা করছি এবং এই দেওয়াল লিখনের মাধ্যমে সাধারণ ঘরের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে এই 28শে আগস্টের জন্য প্রচার করছি, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে 28শে আগস্ট সকলে মিলে যাতে গান্ধী মূর্তির পাদদেশে যেতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই দেওয়াল লিখন। বিগত বছর দেখা গেছিল কিন্তু সভানেত্রী অর্থাৎ আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কিন্তু একটা বড় গুরু দায়িত্ব দিয়েছিল এই লোকসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে কি আশা রাখছেন, এবছর কিরকম দায়িত্ব থাকতে পারে আপনাদের উপর? দেখুন, বিগত দিনগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে সাধারণ মানুষ সকলেই দেখেছে এবং দল বিশেষ করে নজর দিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যারা আহ, পরিচিত মুখ রয়েছে এবং যারা কোনো কালিমালিপ্ত মুখ নেই, তারা প্রত্যেকে নির্বাচনের সময় কিভাবে যুক্ত ছিল, কিভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হয়ে প্রচার, মানুষের কাছে গিয়ে প্রচার করেছে দলের, এবং তার ফল কিন্তু দল পেয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের এই বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে। তিনি ছাত্র পরিষদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে এই যে সুযোগটা করে দিয়েছে, যে প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করে নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কীভাবে দলের হয়ে প্রচার করতে পারে, সেই যে তিনি সুযোগটা করে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি আশা রাখি বিগত দিনগুলোতে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ একটি গঠনমূলক ভূমিকা নিয়েছিল নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনগুলোর ক্ষেত্রে আগামী দিনেও যে নির্বাচন রয়েছে, 26 রয়েছে এবং আগামী দিনে 27-এ যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ যে অগ্রণী ভূমিকা পালন করবে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে একটি মানে একটি বিশেষভাবে প্রতিনিধিত্ব পালন করবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সকল স্তরের সদস্যরা। 23-এর 28শে আগস্ট এবং 24-এর 28শে আগস্ট আসছে আগত, কিভাবে ফারাকটা বুঝতে পারছেন যদি একটুখানি বলেন। 23-এর 28শে আগস্টের আগে আমাদের তো একটা আলাদা নির্বাচনের একটা প্রস্তুতির একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারি 24-এর 28শে আগস্টে একটু রিল্যাক্সড বলতে পারেন, যে কারণ সদ্য আমরা একটা নির্বাচন পেরিয়ে এসেছি এবং একটা অভূতপূর্ব সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে। তবে হ্যাঁ, এটা আবার আমাদের একটা প্রস্তুতির সময়। আমাদের এখন লক্ষ্য 2026-এর নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার কনিষ্ঠতম শাখা সংগঠন, তার হৃদয়ের শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদকে কীভাবে দিক নির্দেশনা দেবেন, কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে কাজ করবে, সেই যে দিক নির্দেশনা দেবেন সেই শুনতেই আমরা যাব। এবং আগামী দিনে আমার তৃণমূল ছাত্র পরিষদ কিভাবে আরো এগিয়ে যাবে এবং একদম গঠনমূলকভাবে অংশগ্রহণ করবে রাজনীতির প্রেক্ষাপটে, সেটা আমাদের শেখার রয়েছে। আপনারা তো সমাবেশ করছেন, বিভিন্ন মিটিং মিছিল করছেন, কিন্তু নির্বাচন করতে ব্যর্থ কেন? ছাত্র নির্বাচন কেন করাচ্ছেন না? দেখুন, ছাত্র নির্বাচন অনেকদিন আগেই হতো। আপনারা সকলেই জানেন কিভাবে করোনার প্রকোপে স্কুল কলেজগুলো বন্ধ ছিল। তারপর একের পর এক যে নির্বাচনগুলো ছিল, লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন, পরপর একটা নির্বাচন হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি সাংসদ আছেন, তিনি কথা দিয়েছেন যে খুব শীঘ্রই কলেজের যে বাংলার যে কলেজগুলো রয়েছে সেখানে নির্বাচনগুলো হবে। এবং আমরাও ব্যক্তিগতভাবে চাই যে একটি নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতারা উঠে আসুক এবং এই যে রাজনীতির যে আঁতুড়ঘর, যে তৃণমূল মানে ছাত্র রাজনীতি, সেখান থেকে যারা নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদগুলো গঠন হোক এবং মানুষের মতন সাধারণ ছাত্রছাত্রীরা যাদেরকে বেছে নিচ্ছে, সেই সব ছাত্র নেতারাই উঠে আসুক এবং আগামী দিনে রাজনীতির প্রেক্ষাপটে, বাংলা রাজনীতির প্রেক্ষাপটে তারা উজ্জ্বল নক্ষত্রের প্রতিষ্ঠা হোক, আমরাও এটা চাই। আপনারা উজ্জ্বল নক্ষত্রের কথা বলছেন, আপনাদের কাছে বলছেন ছাত্র সংগঠন রয়েছে, মহিলা এবং ছাত্র আপনাদের কাছে সব থেকে স্ট্রং পাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা তো বলছে আপনারা নাকি রাজনীতি এই কারণেই করাতে ভয় পাচ্ছেন, কারণ সুষ্ঠুভাবে যদি রাজনীতি হয় তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা লাগানোর লোক থাকবে না কলেজ ক্যাম্পাসগুলিতে। এটা মনে হয় আমাকে প্রশ্ন করার থেকে মিডিয়ারাই যদি বাংলার প্রত্যেকটা কলেজের প্রান্ত প্রান্ত ঘুরে, তারাই দেখতে পাবে।
প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা কলেজে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা জ্বলজ্বল করছে, কিভাবে প্রত্যেকটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনগুলো কিভাবে জ্বলজ্বল করছে, সেটা আপনার আইটিআই এর ক্ষেত্রে আপনার যে টেকনিক্যাল ইউনিটগুলো হোক কিংবা তৃণমূল ছাত্র পরিষদের যে সরাসরি ইউনিটগুলো সব কলেজে রয়েছে সেগুলো দেখুন কিভাবে সেখানে ছাত্রছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার থেকেও যেটা বড় প্রমাণ, আগামী 28শে আগস্ট প্রমাণ হয়ে যাবে সারা বাংলার যে ছাত্রছাত্রীরা কলকাতার রাজপথ একেবারে ভরিয়ে তুলবে, সেটাই প্রমাণ করে দেবে বাংলার বুকে তৃণমূল ছাত্র পরিষদের কি ক্ষমতা, তৃণমূল ছাত্র পরিষদের কীভাবে প্রত্যেকটা কলেজে সুষ্ঠুভাবে রাজনীতিটা করছে এবং রাজনীতির যে কালচার কিংবা শিক্ষার যে কালচার সেটা কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের সাথে সঙ্গ দিয়ে কিভাবে তারা রাজনীতিটা করছে এটা প্রমাণ করে দেবে। এটা আমার আলাদা করে কিছু বলার নেই, মানুষ এটা দেখতে পাবে। সভাপতির জেলাতে আপনারা রাজনীতি করছেন, একটা তো বাড়তি চাপ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সামলাচ্ছেন এই চাপটাকে? সভাপতির জেলা নয়, শুধু সভাপতির বিধানসভা। তো হ্যাঁ, এটা তো বাস্তবিক দেখুন, কিছু রাজ্য সভাপতি যদি আমাদের নিজেদের বিধানসভা হয়, বিশেষ কিছু যেমন প্রাপ্তি থাকে, একটা আলাদা চাপও থাকে। কারণ সারা বাংলার নজর থাকে কিন্তু বীজপুর বিধানসভার দিকে বর্তমানে। যে রাজ্য সভাপতি তো সব জায়গায় মিটিং করছেন, সব জায়গায় বলছেন ছাত্র পরিষদের সদস্যদের কলকাতার রাজপথে উপস্থিত হতে হবে। তার নিজের বিধানসভা কী করছে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের একটা বাড়তি প্রেশার থাকে। আমাদের একটু সতর্ক থাকে এই বিষয়ে যে যাতে বাংলার সকল যারা ছাত্রছাত্রীরা কলকাতার রাজপথে আসে তারাও দেখুক বীজপুর বিধানসভার শক্তি কি। বিগত দিনগুলোতেও তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সেখানে বীজপুরের থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, তার ব্যতিক্রম এবারও হবে না। আর এখান থেকে আমাদের একটু বিশেষ প্রাপ্তি রয়েছে যে আমাদের মাননীয় বিধায়ক বীজপুরের সুবোধ অধিকারী মহাশয় এবং আমাদের পৌরপ্রধান কমল অধিকারী মহাশয় যেভাবে আমাদের পাশে থাকেন, যেভাবে সহযোগিতা করেন সকল রকমভাবে, যে ছাত্রছাত্রীদের কীভাবে কলকাতার রাজপথে যায় তাদের কোনো অসুবিধা না হয়, এই যে বিশেষ নজরদারি তারা করেন, এর ফলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় যে সাধারণ ছাত্রছাত্রীদের খুব সুষ্ঠুভাবে কলকাতার রাজপথে নিয়ে যাওয়া এবং সুষ্ঠুভাবে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, এটা আমাদের পক্ষে একটু সহজ হয়। তো আশা করি গত বছরের মতন এবার কোনো ব্যতিক্রম হবে না। আমরা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে কলকাতার রাজপথে বীজপুর থেকে বিশেষ করে উপস্থিত হব। শেষ প্রশ্ন রাখবো, বীজপুরের অন্দরে বিরোধী ছাত্র রাজনীতি যারা করেন তারা তো বারবার একটা আওয়াজ তুলছে বীজপুর ছাত্র পরিষদ নাকি গোষ্ঠী কোন্দলে শেষ হয়ে যাচ্ছে, তাদের যে অন্দরে যে কোন্দল চলছে সেই কোন্দল ঠেকাতে তারা ব্যর্থ, তারা প্রকাশ্যে আসছে না কিন্তু তাদের ঠান্ডা লড়াই চলছে। বিরোধীদের এই জবাবে কি বলবেন? দেখুন, এখানে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার সঙ্গে হালিশহর তৃণমূল ছাত্র পরিষদের স্নেহাশিস রয়েছে, হালিশহর গভর্নমেন্ট আইটিআর সবাই রয়েছে, আমার কাচ্চাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের সবাই রয়েছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় থাকছে? হ্যাঁ দেখুন, তবে এটা ঠিক, রাজনীতি বলুন কিংবা পড়াশোনার ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে হেলদি কম্পিটিশন ভালো। আমি মনে করি কম্পিটিশন থাকা দরকার। কম্পিটিশন থাকলে কী হবে বলুন তো, প্রত্যেকের নিজস্ব একটু গ্রোথ হবে, নিজস্ব একটু এগিয়ে যাওয়ার একটা আলাদা করে চাহিদা থাকবে। তো হেলদি কম্পিটিশন প্রত্যেকটা ক্ষেত্রে থাকা উচিত, তো আমাদের মধ্যেও আছে এবং আমি মনে করি এটা উচিত। এবং এটা গোষ্ঠীদ্বন্দ্বের নাম দেওয়াটা ভুল, এবং যারা গোষ্ঠীদ্বন্দ্বের নাম দিচ্ছে এই বিষয়টা, সেক্ষেত্রে এইটা কিন্তু সম্পূর্ণ তাদের ভ্রান্ত ধারণা। কারণ তারা এই জিনিসটা বোঝেই না যে কম্পিটিশন কাকে বলে। যদি তারা বুঝতো তাহলে হয়তো আমাদের জায়গায় তারা থাকতো। এটাই হলো ওদের সঙ্গে আমাদের কিন্তু পার্থক্য। এর সাথে একটা যোগ্য, তারা তো এটাও বলছে যে বীজপুরে এত জায়গায় দেয়াল লিখন কর্মসূচি হচ্ছে, বীজপুরের যারা জেলার দায়িত্ব রয়েছে, রাজ্যের দায়িত্ব রয়েছে, তারা কেন ময়দানে দেখা যাচ্ছে না? তারা গোটা রাজ্য ঘুরছে, গোটা জেলা ঘুরছে, কিন্তু তাদের বিধানসভায় তাদের কিন্তু দেয়াল লিখনের ছবি কেন ভেসে উঠছে না? দেখুন, যারা জেলার দায়িত্বে রয়েছে তারা তো সারা জেলা ঘুরছে, তারা মিটিংগুলো করছেন, এবং যারা গ্রাউন্ড লেভেলে রয়েছে, বিধানসভা ভিত্তিক ক্ষমতায় রয়েছে কিংবা টাউন ভিত্তিক পদাধিকারী যারা রয়েছে, তাদের কাজ হলো টাউন ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক কাজ করা। আর সবথেকে বড় কথা বলতে, আপনি প্রথমেই বললেন এটা আমাদের রাজ্য সভাপতির বিধানসভা, তো সেক্ষেত্রে এখানটা নিয়ে আমাদের অতটা ভাবনা চিন্তা করতে হবে, কারণ তার সরাসরি নির্দেশ থাকে কীভাবে কাজ করতে হবে। তো জেলা ভিত্তিক আলাদা করে এখানে নজরদারির প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমরা যারা রয়েছি বিধানসভা ভিত্তিক তারাই এই কাজগুলো করে দিতে পারি, কারণ আমরা বিশেষ করে আমি প্রত্যেকের নাম বলছি, আমরা এই বর্তমানে হালিশহর কিংবা কাঁচাপাড়া যারা রয়েছি প্রত্যেকেই কিন্তু ছাত্র রাজনীতিতে পরিপক্ক হয়ে গেছে। তারা খুব কম হলেও যদি 5 বছর ধরে রাজনীতিতে রয়েছে, তারা বোঝে 28শে আগস্টের আগে কি কি প্রস্তুতি নিতে হবে, কিভাবে মিটিংগুলো করতে হবে, কিভাবে সম্পূর্ণ যে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটাকে বাস্তবায়নের রূপ দেওয়া যায়, তারা সবকিছুই জানে। তো আলাদা করে জেলা ভিত্তিক নজরদারির প্রয়োজন পড়ে না। এবং যারা জেলার পদে রয়েছে তারা আমাদের সঙ্গে মিটিং করছে, বিভিন্ন আলাপচারিতা হচ্ছে, ইন্টারনাল মিটিংগুলো হচ্ছে, সেখানে তারা উপস্থিত আছে, তাদের যা দিক নির্দেশনা, তাদের যা অবজারভেশন তারা সেগুলো রাখছেন, আমাদের যা অসুবিধা সুবিধা সেগুলো আমরা বলছি। তো এইভাবে একটা মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। এটা করে আলাদা করে জেলা বিধানসভা এরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে। একদম একদম, আমরা কথা বললাম সরাসরি বীজপুর বিধানসভার যিনি ছাত্র নেতা রয়েছে অরিন্দম অধিকারী, ছাত্র সভাপতি, তিনি কিন্তু কার্যত বিরোধীরা যে সওয়ালটা করছে, বিরোধীরা যে আওয়াজটা তুলছে বীজপুরের মাটি থেকে, যে বীজপুরের
ছাত্র পরিষদে নাকি গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে, তারা নাকি দলাদলিতে পড়ে গেছে, সেই সকল প্রশ্নের কিন্তু সোজা সাপটা জবাব দিলেন এবং কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে কোনো গোষ্ঠী কোন্দল নেই, তারা উচ্চ নেতৃত্বের নির্দেশেই কাজ করছে এবং তারা পরিপক্ক হয়ে গেছে। কথাতেই বোঝা গেল যে তাদের রাজনীতি কিন্তু একটা পরিপক্কতে পৌঁছে গেছে। আমরা হালি শহরের সামনে থেকে সেই ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট।